নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ। চাপড়া থানার কাছেই একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে, যেখানে পুকুর ভরাট করে চলছে এই নির্মাণের কাজ এবং নদিয়ার চাপড়ার এলাকার এই ঘটনা। নদিয়ার চাপড়ায় সেখানেই পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। চাপড়া থানার কাছেই একটি পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ। সন্তু সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো এই নিয়েই। সন্তু, যেখানে প্রশাসনকে বারবার এই নির্দেশ দেওয়া হয়েছিল কোথাও কোনো রকম এই ধরনের পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ হলে সেই বিষয়ে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু নদিয়ার চাপড়ায় সেখানে তো এখনো পর্যন্ত সেই ছবি বদলাচ্ছে না। यूपी के अंदर जिस तरीके से इंडिया ब्लॉक की सीटें आई हैं और लोगों ने वोट दिया, বলো চাপড়া থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে চাপড়া গার্লস হাই স্কুলের পেছনে 2-6-4 একর একটি জমি রয়েছে। অভিযোগ ওই জমিতে সামাদ আলী শেখ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটা নির্মাণ কাজ চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ এই পুকুরের ওপর কিন্তু এলাকার জল নিকাশি ব্যবস্থা যেমন হয়, ঠিক তার পাশাপাশি কিন্তু এই পুকুরের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ। এলাকায় এই পুকুরকে কেন্দ্র করে কিন্তু এলাকার যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান, অর্থাৎ প্রতিমা বিসর্জন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুকুর ভরাট করে কিন্তু এই নির্মাণ কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র থানা নয়, থানা থেকে যেমন ঢিলছড়া দূরত্বে ঠিক তার কিছুটা দূরে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বিডিও অফিস এবং বিএলআর অফিস রয়েছে। তার সত্ত্বেও কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা লক্ষ্য করতে পারেনি এলাকাবাসী। অভিযোগ যে বারবার জানানো সত্ত্বেও কিন্তু এই নির্মাণ কাজ চলছে। এরপর কিন্তু তারা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম উপপ্রধানের সঙ্গে। স্থানীয় উপপ্রধান তিনি যেমনটা জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু যে শ্রেণী, এই যে জমির শ্রেণী তা কিন্তু পুকুর হিসাবেই উল্লেখ করেছে এবং পঞ্চায়েত থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। জমি শ্রেণী না চেঞ্জ করে কিন্তু এই পুকুর ভরাট করে নির্মাণ কাজ চলছে। এই ক্ষেত্রে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা কিন্তু জানিয়েছেন উপপ্রধান। যদিও এই যে সামাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রামবাসী, সেই সামাদ আলী বিশ্বাস তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেন। তিনি বলছেন ওই জমি আমার নয়, এই জমিতে অন্য কেউ নির্মাণ কাজ করতে পারে। কিন্তু এলাকাবাসী কিন্তু তাদের যে দাবি এই জমি সামাদ আলী, এই জমিতে কিন্তু সামাদ আলী বিশ্বাস তিনি এই নির্মাণ কাজ করছেন। তিনি অভিযোগ অস্বীকার করলেও এই সামাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন এলাকাবাসী। অভিজ্ঞতা কিন্তু পুলিশ তুমি যেমনটা বলছিলে যে চাপড়া থানার কাছেই তো এই ঘটনা ঘটেছে, তাহলে পুলিশের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? একেবারে দেখো, যেখানে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু এই ধরনের পুকুর ভরাট বা নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন এই নিষ্ক্রিয়তা ভূমিকা পালন করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। যেমনটা এলাকাবাসীর অভিযোগ যে এই সামাদ আলী বিশ্বাস, তার পিছনে কিন্তু প্রভাবশালীদের একটা হাত রয়েছে। ঠিক সেই কারণেই কিন্তু রাজনৈতিক কিন্তু প্রভাবশালীর হাত থাকার কারণে কিন্তু কোনো রকম ভাবে পুলিশ কোনো রকম ভূমিকা পালন করছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীরা অভিযোগ করছে। অভিজ্ঞতা, ধন্যবাদ তোমায় সন্তু। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি, এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি নদিয়ার চাপড়ায়, সেখানেই পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ। চাপড়া থানার কাছেই এই নির্মাণ কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের হুঁশ নেই।